হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পটল আলু দিয়ে পোস্তর রেসিপি। একবার আমার মতন করে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পটল আলু পোস্তর জন্য আমি এখানে পটল নিয়েছি 300 গ্রাম। এবারে দেখো, একটা পটলের দুদিকের মুখটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে একটু একটু খোসা রেখে কিছুটা করে খোসা ছাড়িয়ে নিলাম। একটা পটল থেকে লম্বালম্বিভাবে প্রথমে 2 টুকরো করে নিলাম। তারপরে অর্ধেক টুকরো থেকে আরও 2 টুকরো দেখো এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিলাম। মানে একটা পটলকে আমি 4 টুকরো লম্বা করে কেটে নিলাম। এইভাবেই আমি সব কটা পটল কেটে নিয়েছি। যেহেতু পটলগুলো আমি লম্বা লম্বা রেখেছি, তাই আলুগুলো দেখো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর 1 চামচ চালমগজ। একবার আমার মতন করে পোস্তর সাথে চালমগজ দিয়ে পোস্তটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপরে অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন দিয়ে দিলাম আলু আর পটলটা। আলু পটলটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা ভাজবো। মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরকম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে চাপা দিয়ে ভাজলে কি হবে, দেখবে পটল আর আলুটা বেশ নরমও হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে। পটল পোস্ত করার জন্যে বেশি একটা জল লাগবে না। কিছুক্ষণ পর চাপাটা খুলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিলাম, তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা ভাজতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দিয়ে দিলাম পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও এটা চাপা দিয়ে হতে দেব। এই সময় কিন্তু গ্যাসটা লোতেই আছে। আমি কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত জল ব্যবহার করিনি। কিছুক্ষণ পর চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এর থেকে আর বেশি জল দিতে লাগবে না। 1/2 কাপ জল দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি লোতে রেখেই চাপা দিয়ে এটা হতে দিলাম। এরকম লোতে রেখে একবার পটল আলুর পোস্ত বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিলাম, দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার পটল আলু পোস্ত। এবারে 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমার এই পটল আলুর পোস্ত রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। একবার আমার মতন করে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। পটল আলুর পোস্তর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।